আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে তৈরি করে দেখাবো 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য সুজি রান্নার সঠিক পদ্ধতি। এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন মজা করে খাবে, বাচ্চারা সহজে হজম করতে পারবে, তেমনি পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ হবে। একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতেও সাহায্য করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। রেসিপিটা খুবই সিম্পল এবং সহজভাবে দেখাবো, আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে, তেমনি দেখতেও সময় কম লাগবে। তো এজন্য প্রথমেই আমি সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। এখানে অলিভ অয়েল তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন, অথবা রান্নার তেলও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তেল গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সুজি দিয়ে দিয়েছি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিই নিয়ে নেবেন এবং নেড়ে চেড়ে সুজিগুলোকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। যখন সুজি ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি এবং স্বাদের জন্য দিয়ে দিব 1 চিমটি লবণ। তবে 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ এবং চিনি দিতে ডাক্তাররা নিষেধ করেন, কারণ ছোট বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে, তাই 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে চিনি লবণ ব্যবহার করলে তাদের অপরিপক্ক কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তারপরও আপনার বাচ্চা যদি লবণ ছাড়া খাবার একেবারেই খেতে না চায়, সেই ক্ষেত্রে সামান্য একটু লবণ দিতে পারেন, কারণ বাচ্চা একেবারে না খাওয়ার থেকে কিছুটা পরিমাণ খেলেও কিন্তু আমাদের মায়েদের মনে একটা স্বস্তি আসে। তো যাই হোক, নেড়ে চেড়ে প্রথমে আমরা সুজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আর সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো যখন সুজি ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। তারপরে এই খাবারটি আরও বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর, মজাদার ও ক্যালোরিবহুল করার জন্য এখানে আমি একটি পাকা কলার বেশি অর্ধেকটা নিয়ে নিচ্ছি, সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি 4টি খেজুর। খেজুর চারটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার খেজুর চারটার মধ্যে থাকা যে বিচিটা রয়েছে সেটা ফেলে দিচ্ছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের জন্য খেজুর এবং কলা অত্যন্ত পুষ্টিকর, যা দ্রুত শক্তি যোগায়, হজম শক্তি বাড়ায় এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে। খেজুর আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার সমৃদ্ধ, যা হাড় ও মস্তিষ্কের বিকাশে কাজ করে। কলা পটাশিয়াম ও ভিটামিন বি6-এর সেরা উৎস, যা হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। 6 মাসের পর থেকে বাচ্চাদের খাবারে এগুলি রাখা যায়। সেই সাথে বাচ্চাদের খাবারগুলোও কিন্তু ন্যাচারাল উপায়ে মিষ্টি করে, এক্সট্রা কোনো চিনি মিশ্রি এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন হয় না। তো এই তো কলা আর খেজুর সুজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যদি আপনার কাছে মনে হয় যে খাবারটি একটু ঘন হয়ে গেছে, সেই ক্ষেত্রে একটু পানি, অথবা বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে একটু ফর্মুলা দুধ দিয়ে খাবারটি আপনার বাচ্চার পছন্দ বুঝে পাতলা করে নেবেন। এখনও কিন্তু অনেক মায়েরাই আছে যে বাচ্চাকে শুধু সুজি লবণ দিয়ে রান্না করে খাওয়ায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে সুজিতে কার্বোহাইড্রেট থাকায় বাচ্চাদের দ্রুত ওজনটা বাড়ায়, কিন্তু বাচ্চাদের শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি থেকে যায়। তো এজন্য বলবো, বাচ্চাদেরকে শুধু সুজি না খাইয়ে এভাবে পুষ্টিকর, ক্যালোরিবহুল ও মজাদার করে খাওয়ান। এতে করে বাচ্চাদের যেমন ওজনও বাড়বে, সেই সাথে বাচ্চাদের শরীরে বিভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি সুজি রান্নার সঠিক পদ্ধতি। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।